হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমার পুরাতন বাগানের ভিডিওটা শেয়ার করছি। এটা কিন্তু বেশ কিছুদিন আগে শ্যুট করা, আর এই বাগানটা কিন্তু এখন আর আগের মতো নেই। অনেকগুলো গাছে কিন্তু আমার কেটে ফেলতে হয়েছে। সকালে রোদে অথবা বিকেলে আমাদের কিন্তু এই বাগানটাতে অনেকটা সময় কাটানো হতো। তো আমার এবং আমার মেয়ের খুব বেশি পছন্দের ছিল এই জায়গাটা। আর আমার মতো কিন্তু আয়েশাও এই বাগানটাতে খেলা করতে অনেক বেশি পছন্দ করতো। তো আজকে হচ্ছে আয়েশা রান্নাবাটি খেলছে। তো ও এত সুন্দর করে রান্না করে, দেখলে মনে হবে কি ও যেন সত্যিই রান্না করছে। মেয়েটা কিন্তু আগের থেকে অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ওর এই ছোট ছোট দুষ্টুমিগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে ও রান্না করার পাশাপাশি আমার সাথে অনেক বেশি কথা বলছিল। তো এখনো হচ্ছে গাছের পাতা চাচ্ছে, বলতেছে আমি এগুলো দিয়ে রান্না করব। তা আমি বললাম ঠিক আছে তুমি নাও, কিন্তু খুব বেশি পাতা কিন্তু ছিঁড়বে না। শৈশবটা কত সুন্দর তাই না? একদম কোনো চিন্তা ভাবনা নেই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলা যায়, যা ইচ্ছা তা করা যায়। আর বড় হওয়ার পরে কিন্তু লাইফে কত রকম টেনশন কাজ করে। যাই হোক, ওকে দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি খুব মিস করি ওর এই সময়গুলোকে। আর মনে হয় যখন ও বড় হয়ে যাবে তখন আমি এই সময়গুলোকে আরও বেশি মিস করব। আমি কিন্তু এই ছোট্ট বারান্দাটার মধ্যে কিছু সবজিরও গাছ লাগিয়েছিলাম, যেমন লাউ গাছ। আর সেই লাউ গাছে কিন্তু মাশাআল্লাহ একটা লাউ ধরেছে, আর লাউটা কিন্তু বেশ বড় হয়েছিল। তো এই যে এই লাউটা, কি রান্না করো? আর এই গাছগুলোতে কিন্তু আমি তেমন কোনো সার বা কোনো কিছুই দেই না। প্রতিদিন রান্না করার যে সবজির কাটা ময়লাগুলো থাকে সেগুলোই কিন্তু এই গাছের গোড়াগুলোতে দিয়ে থাকি। আর ওগুলোই কিন্তু পচে গিয়ে একদম সারে পরিণত হয়। তো এই কারণে কিন্তু আমার বারান্দার গাছগুলো অনেক বেশি হেলদি, আর তেমন কোনো পরিচর্যাও করতে হয় না। এখানে হচ্ছে আয়েশা আমাকে বলছিল যে আম্মু আমি রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। তো ওকে আমি বলছিলাম আম্মু তুমি রান্না করেছো, অবশ্যই ভালো হবে, আমি পরে টেস্ট করব। তো নিজে নিজেই খাচ্ছে আর অনেক বেশি খুশি হচ্ছিল।